বাবরে, মাংস নিয়ে আসে। শ্বশুর যতই রাগ করুক, মনে মনে ঠিকই ভালো আছে। হ্যাঁ না তুই কাল মানে তো পরশু দিন জামাই ষষ্ঠী, তো জামাইটা কবে নিমন্ত্রণ দিবেন জানেন তে? নিমন্ত্রণ জামাইটা যে আমার কিপটা, ওই জামাইটাক নিমন্ত্রণ করি তো মোক খিলবাই না নাই নিকে। এতদিন হয়ে গেল, একদিনও কি আমাক নিমন্ত্রণ করি খিলাইয়া যে আইসো শ্বশুর দুটা মাংস খাই যাও। জামাইটার এত খিলবার ভয়, অত কিপটা হইলে চলে নাকি? একদিনও ডাকি বুঝুনি, খালি শ্বশুর বাড়ি খাওয়ার ধান্দা আসে আর খাই খাই চুলি যা। ফুলা কথা এখন চিন্তা করলে হবে? জামাই ষষ্ঠী আসছে আর জামাইটাকে তো নিমন্ত্রণ করবে হবে। হ্যাঁ যাম যাম, তো কত চিন্তা করবো হবে না। হ্যাঁ তাড়াতাড়ি যাইলে হল। কিন্তু হ্যাঁ কথাটা তো ঠিকই কয়া, এই সুযোগে জামাই বাড়ি নিমন্ত্রণ দেওয়া হবে, খাইয়েও আসা যাবে। কোনোদিন তো শালা জামাই যাবা খুবা না, আর মুই যাইলে তো খাসির মাংস আনবাই হোক কি। এবার দেখুন কেমন কিপটা মু করে, আর কিপটার ঠিনা কি করি চিপি খাবা হয় সেটা মোর ভালো করিয়া জানাচ্ছে। জামাই ষষ্ঠী তো চলে আসিল, একদিন পরেই জামাই ষষ্ঠী। তার মানে শ্বশুর আসিয়া পরে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ দিবা, আর আসলেই তো খরচা করাবে। তখন মাংস আনবো হবে, পুলটি আনবো হবে, মাছ আনবো হবে। একটা শ্বশুরক তো খিলাই লাভ নাই, নিজে তো ঠিক মতন খিলাইনি। তার থাকি একটা কাজ করুম, মুই নিজেই যাই না শ্বশুরের দুয়ার থাকি ঘুরে আসুম। তাহলে উত্তিনায় দেখা হয়ে যাবে, উত্তিনায় নিমন্ত্রণটা দিবা পারিবে, আর বাড়ির তালা আসা পান না। এই সাইকেলটা হাত দিলে একটা কথা মনে পড়ে, মুই কোন শ্বশুরের পাল্লাত পুন্নু, এত কিপটা মানুষ মোটর সাইকেল দান পাবে হাত, আর মুই একটা সাইকেল পর্যন্ত পাংনি। এই বাপের সাইকেলটাই ধরি পেলাম মুই। কের 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 শব্দ করে একবার ফের। ও ও জামাই তোমরা? হ্যাঁ তো আমরা পুরা জান তোমরা। আমরা না তোমার উত্তিনা যাই না তোমার বাড়ি। হাই রে বাপ, মই জিরো ভাবিয়ানো ছিল চেঁচা করি হচ্ছে শ্বশুর আমার বাড়ি যাবার ধরিয়া। তোমার যে আমার বাড়ি যান, বাড়ি তো কেউ নেই, আর আমরা তো যাই তোমার উত্তি না। ফের আমার না দরকার ছিল তোমার উত্তি না। কেনে আমার বিটি নিচ্ছে বাড়ি? ঘাস কাটিবা গেলে। আহা বাপু কেমন হয়ে গেল, তাহলে চলো তোমার বাড়িতে আমরা যাই না। বাড়ি তো কেরাম হয়ে যাবে বাবা, আমার তো ফের ইখনে যাওয়া হবে, দরকার আছে, কারণ টাইমও নিচ্ছে আমার জানেন। নাইলে আসার সময় আমার তোমার বাড়ি ঢুকি যাবো সন্ধ্যাবেলা। জামাই মোর থাকি তো বেশি চালাক, উল্টায় মরে চুন আমার বাঁচাচ্ছে না। আমরা কি তোমার সন্ধ্যাবেলা যাবা কই? তা কি করা যাবে কদিন? আচ্ছা ক তালাই না ক কি উঠোই জামাই ষষ্ঠী ওদিন কাছে সবাই মিলে না যান। এখানকার তোমরা ফোনে দেখো পারলেন, তোমাকে তো কষ্ট করার কি দরকার ছিল? হ্যাঁ ঠিক আছে, তুলে যান সবাই। অবশ্যই যাবো। আর আমরা যেমন সম্মান করি ওরমের সম্মানটা রাখেন। কিন্তু নিঃশ্বাসে যে বিশ্বাস নেই, কেননা প্রতিদিন মতি চঞ্চল গতি গচ্ছতি পরমাজু। প্রতিদিন মতি চঞ্চল গতি গচ্ছতি পরমাজু। শাশ্বতী নহি জীবন মন মা তাই কি কি আর আইকার নিয়ে আসো আর কি। বাবরে, মাংস নিয়ে আসে। শ্বশুর যতই রাগ করুক, মনে মনে ঠিকই ভালো আছে। হ্যাঁ না তুই জামাই আস্তে আস্তে খাও। আনিনি কাতে শাশুড়ি মা, আমার তো আলোচনা দিয়ে ভাত খাওয়া হয়ে যা, তাড়াতাড়ি মাংস আনো। মাংস খাবেন না? তোমরা তো আলু সিদ্ধ খাওয়ার যোগ্য। ইনাদি জামাই ষষ্ঠী খাবার আসিয়ান, শ্বশুরের জন্য ধুতে আনিয়েন, শাশুড়ের জন্য শাড়ি আনিয়েন। সুতম খালি ড্যাং ড্যাং করে আসিয়া খাবার টাননি মাংস ভাত। তোমরা আমাকে অপমান করছো রাখেন? হ্যাঁ তোমরা তো ডাকেন জামা ষষ্ঠী খাবা। দাঁড়া, তোমার কতটা ধুতি লাগে? ধুতি শাড়ি, বাপরে বাপ ডাকি নেবো অপমান করে আমাকে। দাও নিয়ে আসো, তারপরে পাবেন।